কি মনে হয় বাসায় যেতে পারবেন? হ্যাঁ পারবো তো। শুধু মনে হলেই হবে না, আরো কয়েকদিন আপনাকে হসপিটালে থাকতে হবে। ডক্টর, আমি তাড়াতাড়ি বাসায় ফিরতে চাই। ও হ্যাঁ, যে জন্য এসেছিলাম আপনার জন্য একটা চিঠি আছে। কার চিঠি? নামটা তো ভুলে গিয়েছি, তবে উনি এই ফুলগুলো আপনার জন্য পাঠিয়েছেন। এটা রাজীব দিয়েছে না? হয়তো চিঠি বললে বুঝতে পারবেন। ও কখন এসেছিল? 2 দিন হলে আসে না, আগে অবশ্য প্রতিদিনই এসেছে এবং 24 ঘন্টায় উনি হসপিটালে ছিলেন। আচ্ছা, আমি তাহলে এখন আসি, পরে দেখা হবে। কেমন আছিস? আমি জানি তুই ভালো আছিস। ভালো তো তোকে থাকতেই হবে, কারণ তুই ভালো না থাকলে তো পৃথিবীর কেউই ভালো থাকবে না, আর তুই তো এটা চাস না। যাই হোক, তোকে কিছু কথা বলা হয়নি, কেন যেন মনে হলো কথাগুলো তোর জানা দরকার, আর কথাগুলো তোর সামনে বসে বলতে পারতাম না, তাই এই চিঠি লেখার বৃথা চেষ্টা। তোর মনে আছে পলাশের সাথে ব্রেকআপ হবার পর তোর সাথে প্রথম যেদিন দেখা করলাম, সেদিন ঘুম থেকে ওঠার পর আমার মনে হয়েছে আমি নতুন একটা লাইফ পেয়েছি। সিরিয়াসলি, সেদিন আমার দোস্ত, আরে যা হয়েছে বেটা, তুই শুনলে আর ঘুমাইতে পারবি না। কি বলবি বল, আমি ঘুমাবো। দোস্ত, আরে মিলির সাথে তো পলাশের ব্রেকআপ হয়ে গেছে। কি? তুই খুশি হস না? হ্যাঁ না মানে, হ্যাঁ মানে কবে হয়েছে, কে করেছে, কিভাবে হয়েছে? তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। কিরে, কি হয়েছে? দোস্ত, ঘটনা কি সত্য? আরে সত্যি মানে 100% সত্যি। এই ঘটনা যদি সত্যি হয়, তুই যা চাবে আমি তোকে তাই দিব। যা চাবি তাই দিব মানে? সত্যি দিবি? তুই একবার চেয়ে দেখ। দোস্ত প্লিজ, দোস্ত একটা কাজ কর, নেক্সট টাইম থেকে তোর ফোন দিলে তুই আমার সাথে খারাপ ব্যবহারটা করিস না। কি যে বলি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করি কখনো? বল, তুই আমার ভাই না? তুই আমার বন্ধুর থেকে, তুই তো বন্ধু না, তুই আমার অনেক কাজ। ফোন রাখ, ফোন রাখ, বিরক্ত লাগছে, ফোন রাখ। কিরে, এতদিন পর কোথা থেকে উদয় হলি? এই তো একটু ব্যস্ত ছিলাম। তোর খবর কি? এই তো আছি ভালোই। শোন না, তোর সাথে তো অনেকদিন দেখা হয় না, একটু দেখা করবি? এতদিন পর ফোন দিয়েই দেখা করতে চাচ্ছিস? তোর মতলবটা কি বলতো? এই ফাউল, আমার কি মতলববাজ মনে হয় তোর? আজ এটা কথা দেখা করবি কিনা সেটা বল। ওকে, কখন?
কোথায়? এরকম হয়েছে কোনোদিন যে আমি তোকে বলেছি এটা কর আর তুই করেছিস? ডান দিকে বললে তো সারা জীবন বাম দিকে গেছিস। কোথায় করবি তুই বল, শাহবাগ হলে ভালো হয়। বল শাহবাগে কোথায়? মিলি, শাহবাগের কোথায় আমরা আড্ডা দিই? ছবির হাটে। আচ্ছা ঠিক আছে, বিকেল 4টায়। ওকে, টাটা। ওকে রে, টাটা। বাহ বাহ, দেখো তো আমার কেমন লাগছে। মন্দ না, আই নো আই নো। কিন্তু ওই যে মাথার উপরে সজারুর ছাটা, তোমার কি আমাকে ইনসাল্ট না করলে ভালো লাগে? মানে তোমার পেটের কথা হজম হয় না আমাকে ইনসাল্ট না করলে? এটা 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 স্টাইল, স্টাইল তুমি বুঝবে না, স্টাইল। আমার দেরি হয়েছে, আমি গেলাম। কোথায় যাচ্ছি? ফ্রেন্ডের সাথে দেখা। ফ্রেন্ড? ফ্রেন্ড মানে ফ্রেন্ডটা কি মেয়ে? কতদিন তোমরা তো ওল্ড মডেল, তো তোমাদের প্রবলেম হচ্ছে এটা, মানে একটা ডিসক্রিমিনেশনে যাওয়া আর কি। মানে ছেলে মেয়ে কিন্তু সব সেম, ইকুয়াল। ফ্রেন্ড তো ফ্রেন্ডই। মা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তা তো হবেই, এখন আমি হাজার সাধলেও থাকতে পারবি না। তাড়াতাড়ি ফিরিস, নাও। তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ। I love you. পুরাই বাগুন। আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? যেদিকে ওঠে প্রত্যেকদিন সেদিকে উঠেছে। মনে তো হচ্ছে না। প্রতিদিনকার মতো সূর্য উঠলে তুই আমার আগে এখানে কি করে আসলি? আমাকে ইনসাল্ট না করলে তোর ভালো লাগে না? পেটের ভাত হজম হয় না তোর? আমি কি আর আগের মতো আছি রে? আমি বদলে গেছি। বদলে গেছি তোমার পরশ পেয়ে। তাই না? বদলে গেছি, খুব বদলে গেছি। গুড। বাদ দে, শোন না, বল। ফুচকা খাবি? না, সকাল সকাল কিসের ফুচকা খাবো? তুই আমাকে কি বলবার জন্য এখানে ডেকে নিছিস তাই বল। আরে আমি ডেকে এমনি আর কি, মানে তুই এমনি নে চকলেট খা। চকলেট? রাজীব, সকালবেলা তুই সিগারেট খাওয়া রেখে চকলেট আমার আগে এখানে পৌঁছানো কি হয়েছে? কোথায় কি? না, বল আমাকে, ঠিক ঠিক করে বল, তোর কি হয়েছে? প্রেমে পড়েছিস? গুড। কে কে বল বল। আমি এই ধরনের মেকি হাসি আমি বুঝি। আচ্ছা শোন না, এই পলাশ সাহেব কেমন আছে? পলাশ খুব ভালো ছেলে, খুবই ভালো একটা ছেলে। কি অবস্থা তোদের? কেন তুই জানিস না? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হায় হায়, কি বলিস তুই এটা? তোদের ব্রেক? উফ, আমার বিশ্বাস হচ্ছে। ও আমাকে ছেড়ে চলে গেছে। ইস, আরে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ওই দেখেই একটা ভেতরে একটা চোর চোর একটা ভাব আছে, একটা ভণ্ড একটা ভাব আছে। ভালো হয়েছে যা হয়েছে, মানে ভালো হয়েছে মানে হয়তো এটা উপরওয়ালার কোনো একটা ইশারা যে তোর জীবন অন্য কেউ আসবে, বা ভালোই হয়েছে ব্রেকআপ হয়েছে, খুব ভালো হয়েছে। তোর জানাশোনা কেউ আছে মনে হয়? চেনা জানা আছে। কে? আমার কি প্রবলেম? তুই? রাজীব, আজলাম করার জায়গা পাস না না? তুই পলাশের চেয়ে সুন্দর, হ্যান্ডসাম, ভদ্র। সারা জীবন তো দেখলি খালি পলাশকে। আমাকে দেখেছিস ঠিক মতো? বলতো আমার কয়টা দাঁত? ওকে ফাইন, দেখি। দাঁড়া তো, দাঁড়া তো, দাঁড়া না। মানে কি? মানে দেখি, দেখি আমার দিকে তাকা। খারাপ না, চলে। সরি দোস্ত, আমি আগে খেয়াল করিনি তুই যে এত সুন্দর। হ্যাঁ, মজা নিস না তো? মজা নিচ্ছি না। দেখ, সকাল সকাল আমাকে এখানে ডেকে এসব কথা বলার কোনো মানে হয় না। আমি এখন যাবো, আমার কাজ আছে। ওকে বাই।
আচ্ছা আমি তোকে এগিয়ে দিচ্ছি। আরে আমি কি করবো সেটা বল না। আর তুই কি করবি মানে? না মানে শোন না বাপি, মানে মানে আমি মিলিকে কিভাবে বোঝাবো যে আমি যে ওকে মানে আমি যে আসলে ওকে মানে যে ওকে ওকে করতেছিস কেন? মানে ওকে তুই ভালোবাসিস? আর ব্যাপারটা তো মুখ দিয়ে বলতে হবে, তাই না? আর শোন, মেয়েরা না মুখ দিয়ে শুনতে খুব ভালোবাসে। তো এ না করে সরাসরি গিয়ে ওরে বল তুই ওকে ভালোবাসিস, বুঝছিস? এটা সুন্দর করে বলা যায়, জান তোমাকে আমি লাভ করি, হ্যাং করি, ত্যাং করি, এই টাইপের কথাবার্তা কিছু বল। আর শোন, প্রতিদিন 3 বার ফোন দিবি মিনিমাম, সকাল একবার, দুপুর একবার, রাতে একবার। আর ফোন দিয়ে সুন্দর সুন্দর কথা বলবি, ওর খোঁজ খবর জিজ্ঞেস করবি, জান তুমি কি করো, হ্যাং ত্যাং, এটা ওটা এই টাইপের জিজ্ঞেস করবি। তা না হলে তো ভালোবাসা জমবে না রে ভাই। কিন্তু আমি তো এগুলা বলতে পারি না, কিরকম জানি লাগে। জান জান এগুলা জান, আবার দূর আমি মিলিকে কিভাবে জান বলবো? তো প্র্যাকটিস কর। হ্যাঁ 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 ফোন করবো। এক্ষুনি ফোন দে, যা এক্ষুনি ফোন দে। ও হ্যাঁ 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 আজব। হ্যালো। হ্যাঁ তুই বাসায় পৌঁছেছিস? পৌঁছালাম তো। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হবে কেন? তুই কেন এভাবে কথা বলছিস? কি হয়েছে তোর? এত ঢং করছিস কেন? হ্যাঁ, ঢং করে কোথায় বললাম? আমি এমনি বলছি আর কি যে তো কোনো রাস্তায় কত প্রবলেম হয় না, এর জন্য বললাম আর কি। বললাম তো কোনো সমস্যা হয়নি, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছেছি। না ওইটাই আর কি। তাহলে ওই তুই টায়ার্ড মনে হয়, আমি পরে ফোন করব টাইম হলে। হ্যাঁ তুই তাহলে যান। কি যান 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 মানে হচ্ছে যান ফোন রাখেন, মানে হচ্ছে যান ফোন রাখেন। ও ওকে রে, বাই। হ্যাঁ বাই। হোপলেস, ভবিষ্যৎ অন্ধকার। হ্যালো। কি করছিস? এই তো গান শুনছিলাম আর একটা বই পড়ার চেষ্টা করছি। খুব ভালো, গান শোনা খুব ভালো। গান শুনলে মন ভালো থাকে। গান, তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি। কি বল? হাসিস না প্লিজ, তোকে আজকে সুন্দর লাগছিল। তাই না? আর কিছু? না আর কি, তুই তো এমনিতেই সুন্দর। আমি জানি। মা, তুই তো জানবি, তুই জানিস না এমন কিছু পৃথিবীতে আছে? তুই তো গুগল। কেন, তুইও তো জানিস। আমি তো জানি, একটা ব্যাপার আছে না। কি ব্যাপার? বাদ দে। না, বাদ দেওয়া যাবে না, বল। I was standing on against the world outside. You were such মিলি, মিলি, কি? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। I love you. গুড। গুড মানে? গুড মানে ভালো। না না, গুড মানে ভালো সেটা আমি জানি, মানে তুই কিছু বলবি না? কি বলবো?
এই যে আমি তোকে বললাম যে ইউনো যে আমি তোকে অনেক বাসি, তো তুই কিছু বলবি না? আমি যাব। আরে কিছু একটা বলে যা। পরে বলবো। আরে মিলি, না আমার কথাটা শোন মিলি। আরে যাস। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা। হ্যালো, কিরে, বিজি না ব্যস্ত না ইজি? ইজি। অ্যান্সারটা বল বাদ দে না এসব কথা। প্লিজ প্লিজ, বল না বল না বল না। দেখ রাজীব, আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। প্রেম ভালোবাসার প্রতি যেই রেসপেক্ট আর বিলিভটা আমার ছিল সেটা এখন নেই। এসবই ফালতু বোগাস। ভুল বললি। ভালোবাসা বলে যে জিনিসটা আছে সেটা এখনো এক্সিস্ট করে পৃথিবীতে। তা না হলে রোমিও জুলিয়েট এখন পর্যন্ত মানুষ পড়তো না, টাইটানিক এর মতো সিনেমা হিট হতো না। এ ধরনের রাজকবি কথা শুনতে শুনতে আমি একদম বোর হয়ে গেছি। অনেক ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, ট্রু লাভ। ফালতু সব কথা, একদম ফালতু। শোন, এই পৃথিবীতে কেউ তার নিজের জীবনের চাইতে অন্য কাউকে ভালোবাসতে পারে না। এটা হয় না, অ্যাবসার্ড। আবারও ভুল বললি। পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে যারা তাদের নিজেদের থেকে তাদের পছন্দের মানুষটাকে অনেক বেশি ভালোবাসে, সবকিছু করতে পারে তার জন্য। আমি এখন রাখি, আর তুই আমার সাথে এই ধরনের কথা আর বলবি না, ওকে? বাই। বাই। তোর মনে আছে তোকে একদিন ফোন দিয়েছিলাম আর তুই অসুস্থতার কথা বলে ফোন রেখে দিয়েছিলি? সেদিন কি রে, কি খবর তোর? এই তো ভালো। তোর কি খবর? মোটামুটি। তারপর তারপর কি? তারপর তোর ডিসিশন কি চেঞ্জ করলি? রাজীব দেখ, তুই আমাকে ফোন দিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে এসব কথা বলিস না। তুই তো জানিস সবই না। তোর এই ধরনের কথা আমার ভালো লাগে না। আমি এসব বললেই তো তোমার ভালো লাগে না। বলবো না আমি আর। ফাউল। আচ্ছা শোন, আমার না এখন শরীরটা ভালো লাগছে না, আমি ফোনটা এখন রাখি। ওকে, বাই। হ্যাঁ দোস্ত, তুই কি মোনার সাথে কথা বলছিলি? না, মিমের সাথে। যেটাই হোক, মিম হোক আর মোনা হোক, যেটাই হোক, একটা ফেভার করতে পারবি? আপনি সিংহবাহিনী বইটা কই? এখানেই আছে। পাচ্ছি না তো। আরে এখানেই আছে, দেখ না। দ্বিতীয় খণ্ড আছে এখানে, শিওর তুমি? এই যে আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না। কই? এই যে সামনে পেয়েছি, নিয়ে গেলাম। কানা একটা নিয়ে গেলাম না, দিয়েও যেতে হবে মনে করে। আচ্ছা, হারাবি না আমার বই।
হ্যালো, আপু আমি রাজীব ভাইয়ের ফ্রেন্ড, বাপ্পির গার্লফ্রেন্ড। আচ্ছা জি আপু বলেন। আপু আপনি নাকি অসুস্থ? কে বললো আপনাকে? রাজীব ভাইয়া বলল, ভাইয়া তো অনেক টেনশনে আছে। ছিলাম, এখন ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, আমি রাজীবের সঙ্গে কথা বলছি। ভালো থাকেন আপু, টেক কেয়ার, বাই বাই। রাজীবটা না, কি রে তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তোর জন্য খারাপ লাগছিল। আমি এখন ঠিক আছি তো, খুশি? তুই একটু বারান্দায় আসবি? মানে কি? আয় না। মানে তুই তুই এখানে কি করছিস? এত রাতে তুই এখানে কি করছিস? এমনিতেই ভাল লাগছিল না। রাজীব, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই যা এখন, আমি তোর সঙ্গে কাল দেখা করব। কি হলো, যাচ্ছিস না কেন? যাচ্ছি তো, যাচ্ছি তো। মিলি, মিলি, কি মিলি? তুই যাই বলিস, গতকাল রাতে তুই যেটা করেছিস এটা একদম ঠিক হয়নি, একদমই না। আমি আর করবো না। আর করবো না বললেই হলো। তুই একটা জিনিস কেন বুঝতে চাস না? পলাশ তো আমাকে এমনি এমনি ছেড়ে যায়নি না, ওর জায়গায় তুই হলে একই কাজ করতি। জীবনেও না, ইম্পসিবল, হইতেই পারে না। আমি বলছি তো, তুইও সেম কাজটা করতি। অসম্ভব। মানে কি? ইম্পসিবল, অসম্ভব, আমি এটা করতাম না কখনো। মানে পলাশ আমাকে ছেড়ে যাওয়ার পর আমি যতটা কষ্ট পেয়েছি, তার চাইতে এখন অনেক অনেক বেশি কষ্টে দিন কাটাচ্ছি। আমি জানি না আমার কি হবে। আমার জন্যে? কি না, ওনার জন্যে না, তোর জন্যে না। ফানি। তাহলে কিসের জন্য? জানি না। বল না। বলবো না তো আমি। বলিস না। হ্যাঁ বলবো না। একটা কথা জিজ্ঞেস করলাম, এটা বললে কি হয়? বললাম না বলবো না। বল না। বলবো না তো আমি। তুই কিন্তু বললি না কি কষ্টে আছিস। বাদ দে না। না, আগে তুই বল। যদি বলি তুইও পলাশের মতো আমাকে ছেড়ে চলে যাবি, যেটা আমি চাই না। তুই ফাজলামো রেখে বলবি? দেখ অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা। যা। দেখ, আমি তোকে একটা কথা বলছি, তুই কিন্তু শুনছিস না, আমাকে বল। না আমি বলবো না, আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো, তুই ফোনটা রাখবি। আচ্ছা, আমি যে তোকে এতক্ষণ ধরে একটা কথা বলছি, তুই কি বুঝতে পারছিস? আমাকে বল। আমি রাখবো ফোন। রাখবি না? না মিলি। বাই। না তুমি রাখবা না। হ্যালো।
হ্যাঁ দোস্ত, কি করিস? আমার না শরীরটা ভালো না রে, পরে কথা বলি। প্লিজ বন্ধু, বাই। এটা মিলিদের বাড়ি না? জি হ্যাঁ, মিলি আছে বাসায়? আপু তো হসপিটালে ভর্তি। কি? আপু তো হসপিটালে ভর্তি। কোন হসপিটালে? আমি বলতে পারবো না। ঋতু কেমন? বেশি ভালো না ভাইয়া, আপুকে তো কালকে রাতে হসপিটালে ভর্তি করে আসছি। হ্যাঁ, কোন হসপিটালে? জাপান বাংলাদেশ। ও, আচ্ছা ভাইয়া, না আসি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা, এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা। তুমি কাছে না, এই যদি 607-এর পেশেন্ট মিলি, তার কি হয়েছে? আপনি? আমি আমি রাজীব, ওর বন্ধু। ও, আপনারই তো ভালো জানার কথা। না, আমি আসলে জানি না। আমি আসলে কি হয়েছে ওর? ওনার আসলে অ্যাক্টাল সেপ্টাল ডিফেক্ট নামে একটা ডিজিজ হয়েছে। এটা হচ্ছে হার্টে একটা বড় ছিদ্র আছে। এখন কি হবে? আমরা ওনার অপারেশন করব। এটা কি কোনো মেজর অপারেশন? এটা একটা টাফ অপারেশন। লেটস সে কি হয়। জি, থ্যাংক ইউ। কি হলো স্যার? অপারেশন ভালো হয়েছে, 24 ঘন্টা কিছুই বলা যাচ্ছে না।
আপনি চিন্তা করেন না, বাসায় চলে যান। আসলে ক্রিটিক্যাল পয়েন্ট আছে তো আমরা দেখছি, বাট ডোন্ট ওয়ারি, ওকে? দাঁড়া, কোথায় ছিলি গত রাতে? কয়বার ফোন দিয়েছি, ফোন কোথায় ছিল? ফোন 32 বার ফোন করি। 32 বার? কি হয়েছে? কোথায় কিছু না তো, এমনি টায়ার্ড লাগছে। আমি কিছু না মানে? কিছু না মানে কি? আমি তোর মা, তোর কয়টা হাড়ে কতটা মজ্জা আছে আমি জানি না? কি হয়েছে? মাকে বলা যায় না? আমার এক বন্ধু হ্যাঁ, মিলি, ও হাসপাতালে অসুস্থ। ও তাই তো, কদিন হলো মিলিকে দেখছি না। কি হয়েছে ওর? বেশি খারাপ অবস্থা? মন খারাপ করিস না। ওর জন্য একটু দোয়া করো তো। অনেক দোয়া করছি বাপ, অনেক দোয়া করছি। দেখবি ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মা, মা, আসছি। কি হয়েছে? হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিস? কোথায় অসময়ে কোথায় যাচ্ছিস? সিলেটে আমার একটা জব হয়েছে, ওখানেই থাকতে হবে। আগে বলিসনি তো? আগে ওই আমি ভেবেছিলাম আমি করব না, পরে মনে হলো এত ভালো একটা অপরচুনিটি কেন ছেড়ে দেবো। কি আমার ভালো চাকরি, যেতে হবে না? এই জন্য ঢাকার বাইরে যেতে হবে নাকি? ওখানে থাকবি কি করে, খাবি কোথায়? তুই তো নিজে খেতে পারিস না, আমাকে তুলে খাইয়ে দিতে হয়। আরে ওখানে তো কোম্পানির ফ্ল্যাট দিচ্ছে, ওখানে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আমি পারবো। হবে না, তো চাকরি বাকরি করতে হবে না, কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। আরে আম্মা আমার কথা শোনো। আচ্ছা আম্মা আমার কথা শোনো। কি শুনবো? কোথাও যেতে হবে না, চাকরি বাকরি করতে হবে মা না। মা 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 আমি বুঝতে- মা, আমি পারবো, তুমি তোমার যত্ন নিও। হুম? একটা মজার ব্যাপার কি জানিস? আমি যা করেছি তা আমার নিজের জন্যই করেছি। তুই যেই ফাজিল, তাই ভেগে গেলাম। ভালো থাকিস। রাজা। জি, এটা রাজীবদের বাসা না? রাজীবরা তো এখানে থাকতো, এখন তো থাকে না। ও, কোথায় এখন থাকে বলতে পারবেন? না তা তো বলতে পারবো না, নিচে দারোয়ান আছে, ও হয়তো বা জানতে পারে। থ্যাংক ইউ। সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। I love you. ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো,
ছেড়ে ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রং লেগে আছে অবুঝের পেন্সিল ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে যাচ্ছে ছবিতে আমি পারি না। বাপ্পি, কিরে মিলি, কেমন আছিস? আমি ভালো আছি। তুই আচ্ছা রাজীব কোথায়? আর আমি জানি না। জানিস না মানে? বল রাজীব কোথায়? আমি কি করবো? আচ্ছা রাজীব, আচ্ছা তোর কথা বসি। না আমি জানি তুই জানিস চল না, রাজীব তোর কোথায়। বসি কথা আছে তোর সাথে। এখানে বললে অসুবিধা কি? আচ্ছা চল, ওখানে বসি। আয়। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে। আমি তোকে কষ্ট দিয়েছি বলে তুই এখন নদীকে কষ্ট দিচ্ছিস? তোকে আমার অফিসের অ্যাড্রেস কে দিল? তুই যে এতটা খারাপ আমি আগে জানতাম না। এর নতুন কি করলাম আমি আবার? তুই আমাকে এভাবে হসপিটালে ফেলে রেখে চলে আসতে পারলি? তোর কিছু হয়ে গেলে সেটা দেখার সাহস আমার হতো না, তাই। আর এমনিতে তো আমার কথা তোর ভালোই লাগে, তাই ভাবলাম তোর থেকে দূরে থাকি, তাহলে হয়তো বা তুমি আমি আসলে বুঝতে পারি। তুই তো কিচ্ছু বুঝতে পারিস না। পলাশের সাথে আমার সম্পর্ক হবার আগে তুই বুঝতে পারিসনি তুই আমাকে ভালোবাসিস। আমি যখন ভাবলাম সুস্থ হয়ে তোর অ্যান্সারটা দেব, তখন তুই লাপাত্তা। তাহলে অ্যান্সারটা এখন দে। 6টা মাস আমি তোকে খুঁজেছি, তারপর অ্যান্সারটা তোকে বুঝিয়ে বলতে হবে? হ্যাঁ, কারণ আমি বুঝিনি। তোর বুঝতে হবে না। গেলাম। মিলি, আরে যাচ্ছিস কোথায় তুই? মরতে। ওকে, আমাকে নিয়ে যা। তুই একটা গাধা। দাঁড়া না, মিলি, শোন 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 শোন। মানে কি? চল বিয়ে করে ফেল। কখনো না, কোনো দিন আমি তোকে বিয়ে করবো না। ওকে, আমি করে নিচ্ছি তাহলে। হয়ে যাচ্ছে, আমি গেলাম। তা তো হবেই, এখন আমি হাজার সাধলেও থাকতে পারবি না। তাড়াতাড়ি ফিরিস, নাও তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ। I love you. পুরাই পাগল।
কোন দিকে উঠেছে রে? হুম? যেদিকে ওঠে প্রত্যেকদিন সেদিকে উঠেছে। মনে তো হচ্ছে না। প্রতিদিনকার মতো সূর্য উঠলে তুই আমার আগে এখানে কি করে আসলি? আমাকে ইনসাল না করলে তোর ভালো লাগে না? পেটের ভাত হজম হয় না তোর? আমি কি আর আগের মতো আছি রে? আমি বদলে গেছি। বদলে গেছি তোমার পরশ পেয়ে। তাই না? বদলে গেছি, খুব বদলে গেছি। গুড। বাদ দে, শোন না, বল। ফুচকা খাবি? না, সকাল সকাল কিসের ফুচকা খাবো? তুই আমাকে কি বলবার জন্য এখানে ডেকে নিছিস তাই বল। আরে আমি ডেকে এমনি আর কি, মানে তুই এমনি নে চকলেট খা। চকলেট? রাজীব, সকালবেলা তুই সিগারেট খাওয়া রেখে চকলেট আমার আগে এখানে পৌঁছানো কি হয়েছে? কোথায় কি? না, বল আমাকে, ঠিক ঠিক করে বল তোর কি হয়েছে। প্রেমে পড়েছিস? হুম? গুড। কে কে বল বল। আমি এই ধরনের মেকি হাসি আমি বুঝি। হুম? আচ্ছা শোন না, এই পলাশ সাহেব কেমন আছে? পলাশ খুব ভালো ছেলে, খুবই ভালো একটা ছেলে। কি অবস্থা তোদের? কেন তুই জানিস না ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে? হায় হায়, কি বলিস তুই এটা? তোদের ব্রেক? উফ, আমার বিশ্বাস হচ্ছে। ও আমাকে ছেড়ে চলে গেছে। ইস, আরে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ওই দেখেই একটা ভেতরে একটা চোর একটা ভাব আছে, একটা ভন্ড একটা ভাব আছে। ভালো হয়েছে যা হয়েছে, মানে ভালো হয়েছে মানে হয়তো এটা উপরওয়ালার কোনো একটা ইশারা যে তোর জীবন অন্য কেউ আসবে, বা ভালোই হয়েছে ব্রেকআপ হয়েছে, খুব ভালো হয়েছে। তোর জানাশোনা কেউ আছে মনে হয়? চেনা জানা আছে। কে? আমার কি প্রবলেম? তুই? রাজীব, আজলাম করবার জায়গা পাস না। না, তুই পলাশের চেয়ে সুন্দর, হ্যান্ডসাম, ভদ্র। সারা জীবন তো দেখলি খালি পলাশকে। আমাকে দেখেছিস ঠিক মতো? বলতো আমার কয়টা দাঁত? ওকে ফাইন, দেখি। দাঁড়া তো দাঁড়া তো, দাঁড়া না। মানে কি? মানে দেখি, দেখি আমার দিকে তাকা। খারাপ না, চলে। সরি দোস্ত, আমি আগে খেয়াল করিনি তুই যে এত সুন্দর। হ্যাঁ, মজা নিস না তো? মজা নিচ্ছি না। দেখ, সকাল সকাল আমাকে এখানে ডেকে এসব কথা বলার কোনো মানে হয় না। আমি এখন যাবো, আমার কাজ আছে। ওকে বাই। আচ্ছা, আমি তোকে এগিয়ে দিচ্ছি। সেটা বল না। আর তুই কি করবি মানে? না মানে শোন না বাপি, মানে মানে আমি মিলিকে কিভাবে বোঝাবো যে আমি যে ওকে, মানে আমি যে আসলে ওকে, মানে যে ওকে ওকে করতেছিস কেন? মানে ওকে তুই ভালোবাসিস? আর ব্যাপারটা তো মুখ দিয়ে বলতে হবে, তাই না? আর শোন, মেয়েরা না মুখ দিয়ে শুনতে খুব ভালোবাসে। তো এ না করে সরাসরি গিয়ে ওরে বল তুই ওকে ভালোবাসিস, বুঝছিস? এটা সুন্দর করে বলা যায়। জান, তোমাকে আমি লাভ করি, হ্যাং করি, ত্যাং করি, এই টাইপের কথাবার্তা কিছু বল। আর শোন, প্রতিদিন 3 বার ফোন দিবি মিনিমাম। সকাল একবার, দুপুর একবার, রাতে একবার। আর ফোন দিয়ে সুন্দর সুন্দর কথা বলবি, ওর খোঁজ খবর জিজ্ঞেস করবি, জান তুমি কি করো, হ্যাং ত্যাং, এটা ওটা এই টাইপের জিজ্ঞেস করবি। তা না হলে তো ভালোবাসা জমবে না রে ভাই। কিন্তু আমি তো এগুলা বলতে পারি না, কিরকম জানি লাগে। জান জান এগুলা জান, আবার দূর। আমি মিলিকে কিভাবে জান বলবো? তো প্র্যাকটিস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবো। এক্ষুনি ফোন দে, যা এক্ষুনি ফোন দে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজব। হ্যালো।
হ্যাঁ তুই বাসায় পৌঁছেছিস? পৌঁছালাম তো। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হবে কেন? তুই কেন এভাবে কথা বলছিস? কি হয়েছে তোর? রাতে ঢং করছিস কেন? হ্যাঁ, ঢং করে কোথায় বললাম আমি? এমনি বলছি আর কি যে তো কোনো রাস্তায় কত প্রবলেম হয় না, এর জন্য বললাম আর কি। বললাম তো কোনো সমস্যা হয়নি, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছেছি। না ওইটাই আর কি। তাহলে ওই তুই টায়ার্ড মনে হয়, আমি পরে ফোন করব টাইম হলে। হ্যাঁ তুই তাহলে যান। কি যান 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 মানে হচ্ছে যান ফোন রাখেন, মানে হচ্ছে যান ফোন রাখেন। ও ওকে রে, বাই। হ্যাঁ বাই। হোপলেস। এখানেই আছে। পাচ্ছি না তো। আরে এখানেই আছে, দেখ না। দ্বিতীয় খণ্ড আছে এখানে, শিওর তুমি? এই যে আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না। কই? এই যে সামনে। পেয়েছি, নিয়ে গেলাম। কানা একটা নিয়ে গেলাম না, দিয়েও যেতে হবে মনে করে। আচ্ছা, হারাবি না আমার বই। হ্যালো আপু, আমি রাজীব ভাইয়ের ফ্রেন্ড, বাপ্পির গার্লফ্রেন্ড। আচ্ছা, জি আপু বলেন। আপু, আপনি নাকি অসুস্থ? কে বললো আপনাকে? রাজীব ভাইয়া বলল। ভাইয়া তো অনেক টেনশনে আছে। ছিলাম, এখন ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, আমি রাজীবের সঙ্গে কথা বলছি। ভালো থাকেন আপু, টেক কেয়ার, বাই বাই। রাজীবটা না, কি রে তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তোর জন্য খারাপ লাগছিল। আমি এখন ঠিক আছি তো, খুশি। তুই একটু বারান্দায় আসবি? মানে কি? আয় না। মানে তুই তুই এখানে কি করছিস? এত রাতে তুই এখানে কি করছিস? এমনিতেই ভাল লাগছিল না। রাজীব, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই যা এখন, আমি তোর সঙ্গে কাল দেখা করব। কি হলো, যাচ্ছিস না কেন? যাচ্ছি তো, যাচ্ছি তো। মিলি, মিলি, কি মিলি? তুই যাই বলিস, গতকাল রাতে তুই যেটা করেছিস এটা একদম ঠিক হয়নি, একদমই না। আমি আর করবো না। আর করবো না বললেই হলো। তুই একটা জিনিস কেন বুঝতে চাস না? পলাশ তো আমাকে এমনি এমনি ছেড়ে যায়নি না। ওর জায়গায় তুই হলে একই কাজ করতি। জীবনেও না, ইম্পসিবল, হইতেই পারে না। আমি বলছি তো, তুইও সেম কাজটা করতি। অসম্ভব। মানে কি? ইম্পসিবল, অসম্ভব, আমি এটা করতাম না কখনো। মানে পলাশ আমাকে ছেড়ে যাওয়ার পর আমি যতটা কষ্ট পেয়েছি, তার চাইতে এখন অনেক অনেক বেশি কষ্টে দিন কাটাচ্ছি। আমি জানি না আমার কি হবে। আমার জন্যে? কি না, না তোর জন্য না, ফানি। তাহলে কিসের জন্য? জানি না। বল না। বলবো না তো আমি। বলিস না? হ্যাঁ বলবো না।
একটা কথা জিজ্ঞেস করলাম, এটা বললে কি হয়? বললাম না বলবো না, বল না। বলবো না তো আমি। তুই কিন্তু বললি না কি কষ্টে আছিস। বাদ দে না। না, আগে তুই বল। যদি বলি তুইও পলাশের মতো আমাকে ছেড়ে চলে যাবি, যেটা আমি চাই না। তুই ফাজলাম রেখে বলবি? দেখ অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা। যা। দেখ, আমি তোকে একটা কথা বলছি, তুই কিন্তু শুনছিস না, আমাকে বল। না আমি বলবো না, আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাবো, তুই ফোনটা রাখবি। আচ্ছা, আমি যে তোকে এতক্ষণ ধরে একটা কথা বলছি, তুই কি বুঝতে পারছিস? আমাকে বল। আমি রাখবো ফোন। রাখবি না? না মিলি। বাই। না তুমি রাখবা না। হ্যালো হ্যাঁ দোস্ত। কি করিস? আমার না শরীরটা ভালো না রে, পরে কথা বলি। প্লিজ বন্ধু। বাই। এটা মিলিদের বাড়ি না? জি হ্যাঁ। মিলি আছে বাসায়? আপু তো হসপিটালে ভর্তি। কি? আপু তো হসপিটালে ভর্তি। কোন হসপিটালে? আমি ভবিষ্যৎ অন্ধকার। হ্যালো। কি করছিস? এই তো গান শুনছিলাম আর একটা বই পড়ার চেষ্টা করছি। খুব ভালো, গান শোনা খুব ভালো। গান শুনলে মন ভালো থাকে। তোকে একটা কথা বলার জন্য ফোন করেছি। কি বল? হাসিস না প্লিজ, তোকে আজকে সুন্দর লাগছিল। তাই না? আর কিছু না, আর কি, তুই তো এমনিতেই সুন্দর। আমি জানি। মা, তুই তো জানবি, তুই জানিস না এমন কিছু পৃথিবীতে আছে? তুই তো গুগল। কেন, তুইও তো জানিস। আমি তো জানি, একটা ব্যাপার আছে না। কি ব্যাপার? বাদ দে। না বাদ দেওয়া যাবে না, বল। I was standing on against the world outside. You were such মিলি। মিলি, কি? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। I love you. গুড। গুড মানে? গুড মানে ভালো। না না, গুড মানে ভালো সেটা আমি জানি, মানে তুই কিছু বলবি না? কি বলবো? এই যে আমি তোকে বললাম যে ইউনো যে আমি তোকে অনেক বাসি, তো তুই কিছু বলবি না? আমি যাব। আর কিছু একটা বলে যা। পরে বলবো। আরে মিলি, না আমার কথাটা শোন মিলি। আরে যা। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি
কত দেবে ফাঁকি, যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয়, কি করিয়ে ভরসা। হ্যালো, কিরে, বিজি না ব্যস্ত না ইজি? ইজি। অ্যান্সারটা বল। বাদ দে না এসব কথা। প্লিজ প্লিজ বল না, বল না, বল না। দেখ রাজীব, আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। প্রেম ভালোবাসার প্রতি যে রেসপেক্ট আর বিলিভটা আমার ছিল, সেটার এখন নেই। এসবই ফালতু, বোগাস। ভুল বললি। ভালোবাসা বলে যে জিনিসটা আছে, সেটা এখনো এক্সিস্ট করে পৃথিবীতে। তা না হলে রোমিও জুলিয়েট এখন পর্যন্ত মানুষ পড়তো না, টাইটানিক এর মতো সিনেমা হিট হতো না। এ ধরনের আজগুবি কথা শুনতে শুনতে আমি একদম বোর হয়ে গেছি। অনেক ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি, ট্রু লাভ। ফালতু সব কথা, একদম ফালতু। শোন, এই পৃথিবীতে কেউ তার নিজের জীবনের চাইতে অন্য কাউকে ভালোবাসতে পারে না। এটা হয় না, অ্যাবসার্ড। আবারও ভুল বললি। পৃথিবীতে এখনো এরকম মানুষ আছে যারা তাদের নিজেদের থেকে তাদের পছন্দের মানুষটাকে অনেক বেশি ভালোবাসে, সবকিছু করতে পারে তার জন্য। আমি এখন রাখি, আর তুই আমার সাথে এই ধরনের কথা আর বলবি না, ওকে? বাই বাই। তোর মনে আছে, তোকে একদিন ফোন দিয়েছিলাম আর তুই অসুস্থতার কথা বলে ফোন রেখে দিয়েছিলি। সেদিন কি রে, কি খবর তোর? এই তো ভালো। তোর কি খবর? মোটামুটি। তারপর তারপর কি? তারপর তোর ডিসিশন কি চেঞ্জ করলি? রাজীব দেখ, তুই আমাকে ফোন দিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে এসব কথা বলিস না। তুই তো জানিস সবই না। তোর এই ধরনের কথা আমার ভালো লাগে না। আমি এসব বললেই তো তোমার ভালো লাগে না। বলবো না আমি আর। ফাউল। আচ্ছা শোন, আমার না এখন শরীরটা ভালো লাগছে না, আমি ফোনটা এখন রাখি। ওকে, বাই। হ্যাঁ দোস্ত, তুই কি মোনার সাথে কথা বলছিলি? না, মিমের সাথে। যেটাই হোক, মিম হোক আর মোনা হোক, যেটাই হোক, একটা ফেভার করতে পারবি? আপনি সিংহ বাহিনী বইটা কই? বলতে পারবো না। কেমন? বেশি ভালো না ভাইয়া, আপুকে তো কালকে রাতে হসপিটালে ভর্তি করে আসছি। হ্যাঁ, কোন হসপিটালে? জাপান বাংলাদেশ। ও আচ্ছা ভাইয়া, না আসি।
যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি, আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি। এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা, এই দিনে শুধু ভয় কি করিয়ে ভরসা। তুমি কাছে না এই যদি 607-এর পেশেন্ট মিলি, তার কি হয়েছে? আপনি? আমি আমি রাজীব, ওর বন্ধু। ও, আপনারই তো ভালো জানার কথা। না, আমি আসলে জানি না। আমি আসলে কি হয়েছে ওর? ওনার আসলে অ্যাক্টাল সেপ্টাল ডিফেক্ট নামে একটা ডিজিজ হয়েছে। এটা হচ্ছে হার্টে একটা বড় ছিদ্র আছে। এখন কি হবে? আমরা ওনার অপারেশন করব। এটা কি কোনো মেজর অপারেশন? এটা একটা টাফ অপারেশন। লেটস সে কি হয়। জি, থ্যাংক ইউ। কি হলো স্যার? অপারেশন ভালো হয়েছে, 24 ঘন্টা কিছুই বলা যাচ্ছে না। আপনি চিন্তা করেন না, বাসায় চলে যান। আসলে ক্রিটিক্যাল পয়েন্ট আছে তো, আমরা দেখছি। বাট ডোন্ট ওয়ারি, ওকে? দাঁড়া, কোথায় ছিলি গত রাতে? কয়বার ফোন দিয়েছি, ফোন কোথায় ছিল? ফোন 32 বার ফোন কর। 32 বার? কি হয়েছে? কোথায়? কিছু না তো, এমনি টায়ার্ড লাগছে। আমি কিছু না মানে? কিছু না মানে কি? আমি তোর মা, তোর কয়টা হাড়ে কতটা মজ্জা আছে আমি জানি না? কি হয়েছে? মাকে বলা যায় না? আমার এক বন্ধু হ্যাঁ, মিলি, ও হাসপাতালে অসুস্থ। ও তাই তো, কদিন হলো মিলিকে দেখছি না। কি হয়েছে ওর? বেশি খারাপ অবস্থা? মন খারাপ করিস না। ওর জন্য একটু দোয়া করো তো। অনেক দোয়া করছি বাপ, অনেক দোয়া করছি। দেখবি ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মা, মা, আসছি। কি হয়েছে? হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিস? কোথায় অসময়ে কোথায় যাচ্ছিস? কি মনে হয় বাসায় যেতে পারবেন?
হ্যাঁ পারবো তো। শুধু মনে হলেই হবে না, আরো কয়েকদিন আপনাকে হসপিটালে থাকতে হবে। ডক্টর আমি তাড়াতাড়ি বাসায় ফিরতে চাই। ও হ্যাঁ, যে জন্য এসেছিলাম আপনার জন্য একটা চিঠি আছে। কার চিঠি? নামটা তো ভুলে গেছি, তবে উনি এই ফুলগুলো আপনার জন্য পাঠিয়েছেন। এটা রাজীব দিয়েছে না? হয়তো চিঠি বললে বুঝতে পারবেন। ও কখন এসেছিল? 2 দিন হলে আসে না, আগে অবশ্য প্রতিদিনই এসেছিল এবং 24 ঘন্টায় উনি হসপিটালে ছিলেন। আচ্ছা আমি তাহলে এখন আসি, পরে দেখা হবে। কেমন আছিস? আমি জানি তুই ভালো আছিস। ভালো তো তোকে থাকতেই হবে, কারণ তুই ভালো না থাকলে তো পৃথিবীর কেউই ভালো থাকবে না, আর তুই তো এটা চাস না। যাই হোক, তোকে কিছু কথা বলা হয়নি, কেন যেন মনে হলো কথাগুলো তোর জানা দরকার, আর কথাগুলো তোর সামনে বসে বলতে পারতাম না, তাই এই চিঠি লেখার বৃথা চেষ্টা। তোর মনে আছে পলাশের সাথে ব্রেকআপ হবার পর তোর সাথে প্রথম যেদিন দেখা করলাম, সেদিন ঘুম থেকে ওঠার পর আমার মনে হয়েছে আমি নতুন একটা লাইফ পেয়েছি। সিরিয়াসলি, সেদিন আমার দোস্ত, আরে যা হয়েছে বেটা, তুই শুনলে আর ঘুমাইতে পারবি না। কি বলবি বল, আমি ঘুমাবো। দোস্ত, আরে মিলির সাথে তো পলাশের ব্রেকআপ হয়ে গেছে। কি? তুই খুশি হস না? হ্যাঁ না মানে, হ্যাঁ মানে কবে হয়েছে, কে করেছে, কিভাবে হয়েছে? তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। কি হয়েছে দোস্ত, ঘটনা কি সত্য? আরে সত্যি মানে 100% সত্যি। এই ঘটনা যদি সত্যি হয়, তুই যা চাবে আমি তোকে তাই দিব। যা চাবি তাই দিব মানে? সত্যি দিবি? তুই একবার চেয়ে দেখ। প্লিজ দোস্ত, একটা কাজ কর, নেক্সট টাইম থেকে তোর ফোন দিলে তুই আমার সাথে খারাপ ব্যবহারটা করিস না। কি যে বলি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করি কখনো? বল, তুই আমার ভাই না, তুই আমার বন্ধুর থেকে, তুই তো বন্ধু না, তুই আমার অনেক কাজ। ফোন রাখ, ফোন রাখ, বিরক্ত লাগছে, ফোন রাখ। কিরে, এতদিন পর কোথা থেকে উদয় হলি? এই তো একটু ব্যস্ত ছিলাম। তোর খবর কি? এই তো আছি ভালোই। শোন না, তোর সাথে তো অনেকদিন দেখা হয় না, একটু দেখা করবি? এতদিন পর ফোন দিয়েই দেখা করতে চাচ্ছিস? তোর মতলবটা কি বলতো? এই ফাউল, আমার কি মতলববাজ মনে হয় তোর? আজ এটা কোথায় দেখা করবি কিনা সেটা বল। ওকে, কখন, কোথায়? এরকম হয়েছে কোনোদিন যে আমি তোকে বলেছি এটা কর আর তুই করেছিস? ডান দিকে বললে তো সারা জীবন বাম দিকে গেছিস। কোথায় করবি তুই বল, শাহবাগ হলে ভালো হয়। বল, শাহবাগে কোথায়?
মিলি, শাহবাগের কোথায় আমরা আড্ডা দিই? ছবির হাটে। আচ্ছা ঠিক আছে, বিকেল 4টায়। ওকে, টাটা। ওকে রে, টাটা। দেখো তো আমার কেমন লাগছে। মন্দ না, আই নো। কিন্তু ওই যে মাথার উপরে সজারুর ছাটা, তোমার কি আমাকে ইনসাল্ট না করলে ভালো লাগে? মানে তোমার পেটের কথা বোধ হয় না আমাকে ইনসাল্ট না করলে? এটা স্টাইল, তুমি বুঝবে না, স্টাইল। আমার দেরি হয়েছে, আমি গেলাম। কোথায় যাচ্ছি? ফ্রেন্ডের সাথে দেখা। ফ্রেন্ড মানে ফ্রেন্ডটা কি মেয়ে? কতদিন তোমরা তো ওল্ড মডেল, তো তোমাদের প্রবলেম হচ্ছে এটা, মানে একটা ডিসক্রিমিনেশনে যাওয়া আর কি। মানে ছেলে মেয়ে কিন্তু সব সেম, ইকুয়াল। ফ্রেন্ড তো ফ্রেন্ডই। আমার অনেক দেরি